আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি মতিঝিল মেট্রো স্টেশনে, গন্তব্য আগারগাঁও। আর লোকেশন তো মুভি দেখা। সো আমাদের মহানায়ক সালমান শাহর মুভি যখন হয় তখন ভক্তরা পাগলের মতো ছুটে আসে নিজ নিজ প্রোগ্রামে। সো আমিও অ্যাটেন্ড করব, তাই এই 30 থেকে 35 মিনিট লম্বা সিরিয়ালের পেছনে দাঁড়ালাম টিকিট করব, কারণ মেট্রোতে উঠতে হবে। সো ভিউয়ার্স, আমি মাঝখান থেকে আমরা স্নেহ মুভির একটু কথোপকথন আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে সিরিয়ালে দাঁড়িয়ে বোরিং হব এটা না হয়ে, প্রথমে আমাদের স্নেহ মুভিতে প্রায় 6টা বিশিষ্ট গান আছে, যেটা অত্যন্ত জনপ্রিয় ছিল তখন, এখনও আছে। প্রথমেই আমরা সিনেমার শুরুতে দেখতে পাই শাবানা এবং আলমগীর ম্যাম দুজন গান করে, চলে যেও না আমার মনে কত কথা আছে, সে কথাগুলো বলা হলো না, চলে যেও। এরপর আমরা দেখতে পাই সালমান শাহ এবং হিমায়ুনদের রোমান্টিক একটা গান, মাতালত অবস্থায়, মামা ও মামা আমি তোমার দেওয়ানা, বাবা মায়ের স্নেহ আমি পেলাম না। চলে এসেছি কাউন্টারে, টিকিট নিলাম। দেখুন আবার সেই লম্বা সিরিয়াল শেষ করলাম, আবার সিরিয়াল কাট পাঞ্চ করতে হবে তো। ভালোবাসার মূল্য কেন জানতে চান, তোমার আমি ভালোবাসি তাই। কাট পাঞ্চ করেছি, ভালোবাসার মূল্য পেয়ে গেছি। এখন রওনা দিচ্ছি, ট্রেনে উঠবো মানে একটা স্টেশনে। এখানে হচ্ছে তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, নিজেকে আড়ালে যতই রাখো, তোমায় আমি খুঁজে নেব। ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা। উঠে পড়েছি ট্রেনে, অর্থাৎ আমি চলে যাচ্ছি মহিলা কেবিনে, কারণ ওখান থেকে মহিলা কেবিন পর্যন্ত আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিত। সো থ্যাংক ইউ আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করছি যে অবশেষে অনলি একটা মাত্র সিট বসতে পেরেছি। সো ধন্যবাদ সবাইকে। এরপর এই মুভিতে আমরা আরও একটা সুন্দর মানুষকে আমরা দেখতে পাই, সালমান শাহ এবং মৌসুমী, যেখানে একটা গান করে, চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে, পড়ে জবাব দিও গো আমাকে। আমার আপন ট্রেনটি নিজ গন্তব্যে ছুটে চলছে। ডানা কাটা পড়ি আমি, ডানা কাটা পড়ি, ডানা কাটা পড়ি। ভাই দেন তো, সালমান শাহর মতো লাগেনি ভাই। আমি কিন্তু বোন, ক্ষমতার নায়িকাকে কিভাবে বুঝছেন না ভাইয়া। এদিক না দিক তোলো, চলে যাম না। ডানা কাটা পড়ি খুব দেখার শখ ছিল, কত স্বাদের গাড়ি রে। আপনারা নিয়ে জন্য দাঁড়ালাম, একসাথে বেরোবেন তাই উঠাবো। ইয়েস, একসঙ্গে। এই আপনি কই যান? সত্যি সালমান শাহ সিনেমা দেখতে এত মানুষ সাথে আসলো। একটি মেয়ে ভালোবেসেছিল, জীবনে তার একে ঝড় এলো, স্বপ্নগুলো তার হয়ে গেল এলো মেলো, এলো মেলো, এলো মেলো।
সত্যি বলতে বলার কোনো অবকাশ রাখে না, ভক্তদের এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা তার সত্যি প্রাপ্য ছিল। সে সত্যি অমর এবং ভক্তদের হৃদয়ের মণিকুঠায় আজীবন থাকবে। ছোট বোন, চারিদিকে তাকালেই বোঝা যায় গম গম আনন্দে মুখরিত পরিবেশ। চলুন একটু দুষ্টামি করা যাক। ওহিদ ভাই, আমি আজকে বলছি নাক লম্বা ভিলেন হ্যাঁ? আপনারে। কি বিলেন? আসসালামু আলাইকুম। ও মাশাআল্লাহ। বিথি আপা কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আচ্ছা। ভাইয়া কাকা কেন এদিকে আসেন। আমি ওই মিঠু ভাই, আমার জীবনের প্রথম ভিডিও, কিছু একটা কন। থ্যাংক ইউ সুমন ভাই, পরে নিচ্ছি। সালমান শাহকে নিয়ে কিছু একটা বলেন। বলতে গেলে তো অনেক কিছু বলা যায়। আবেগের নাম, ভালোবাসার নাম, শ্রদ্ধার নাম হচ্ছে সালমান শাহ। আমরা যখন মাসে বোধহয় একটা সিনেমা এখানে প্রদর্শিত হয়, আমরা তো 10 দিন বা 15-20 দিন আগে জানতে পারি যে সিনেমাটা প্রদর্শিত হবে। তখন থেকে খুব আগ্রহে থাকি কখন এই তারিখটা আসবে। এই যেমন আমার তো জব আছে, চাকরি শেষ, বিকেলে টিউশনি থেকে এগুলো ফেলে যে এই দিনটার জন্য চলে আসে। এটা যে দিনই হোক, বিকেলে টিউশনি রাখি না, যে এই দিন সিনেমা দেখতে যাব, ভাই বাজার যারা আছে ওদের সাথে দেখি। আর এই যে সালমান শাহকে নিয়ে যে ক্রাউড, এই যে ভালোবাসা, এইটা কখনোই শেষ হবে না। আমি সবসময় বলি একটা শতাব্দীর নাম হচ্ছে সালমান শাহ। ঠিক আছে, বেঁচে থাকুক সবসময় ভালোবাসা। সিনেমাটায় কোন জিনিসটা বেশি ভালো লাগে আপনার? এই স্নেহতে যখন এই ট্র্যাজেডিস যখন আসে, এই চোখে দেখে না, এই সময়টা হচ্ছে সবথেকে বেশি ইমোশনাল জায়গা। এই জায়গাটা খুব কাছে লাগে, কারণ এটা যখন ফিল করে এই মুহূর্তে যদি আমি থাকতাম সাথে আমার প্রিয় মানুষ, তাকে আমি কিছু করতে পারতেছি, আমি চোখে দেখতে পাচ্ছি না, তার মানে কি আমি অক্ষম। তখন এই ফিলটা যদি আপনি করেন, আপনার খারাপ লাগবে। এই জায়গাটা খুব টাচ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, অমর নায়ক সালমান শাহ যে ভক্তদের হৃদয়ের মণিকুঠায় রয়েছে তা সত্যি আর বোঝার অবকাশ থাকে না। সেটা দেখলে বোঝা যায় তাদের আনন্দ মুখরিত পরিবেশ। এটা যেন আবেগ নয়, ভক্তদের হৃদয়ে লালনকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ, যা বোঝানোর ক্ষমতায় আমার নেই। চলুন জেনে আসি সালমান শাহকে নিয়ে পরিচালক ছক্কু আহমেদের কিছু কথা। শ্রদ্ধেয় স্যারের মনের বাসনাগুলো শুনবো। আমার দুটো ছবি করেছে। একটা ছবি করেছে সত্যের মৃত্যু নেই, যেটা বাংলাদেশে একটা হ্যাভাক ক্রিয়েট ব্যবসা করেছে। আর একটা ছবি করেছে বুকের ভিতর আগুন, সেটা হাফ করতে গিয়ে ও অকাল পরায়ণ হয়েছে। চলচ্চিত্রের লোকেরা কিন্তু সবসময় সালমান শাহ নিয়ে এও করেছে, সালমান শাহ স্মরণে সবাই করেছে, তার জন্য একটা পুরস্কার আমি পেয়েছি ওটা। হ্যাঁ, সালমান শাহ স্মরণে পুরস্কার রয়েছে। তো চলচ্চিত্রের লোকেরা আপনি একটি হাস্যকরী ব্যাপার, কিন্তু আপনি বুঝতে পারছেন 27 বছর সালমান মরে গেছে, তারপরও তার জন্মদিন, তার মৃত্যুদিন, তার এখনো মানুষ পাগল। তাহলে এটা আমরা যদি না করি তো কারা করছে? আচ্ছা, এইরকম প্যাশনস নিয়ে এরকম একটা অভিনেতা আমাদের দেশে। ভক্তরা কত চিঠি লিখলো যে তোমাকে, কই পড়ে জবাব দিল না তো কাউকে। ভালো থেকো তুমি প্রিয় নায়ক ওপারে।